ভিডিও পোস্টে এক দাদা ভাই লিখেছে যে ধর্ষণ কি আর বিলুপ্ত হবে না। তার পরিবর্তে আর এক দাদা ভাই লিখেছে কেন হবে না, মেয়ের মাদেরকে বলুন কেন সন্ধ্যের পর থেকে যেন আর মেয়েদেরকে বাইরে বেরোতে না দেয়। তা বলি হ্যাঁ দাদা ভাই, যে কটা মেয়ে ওই যে হিংস্র জানোয়ারের মতো মুখটাকে ছিঁড়ে খেয়ে নিয়েছে আর ঘাড়টাকে এমন করে ধরেছে যে ঘাড়ের হাড়টা ভেঙে গিয়েছে, আর হাতটাকে এমন করে ধরেছে যে হাত ভেঙে গিয়েছে। 70 দিনের সেই শিশুটাকে নিয়ে 70 বছরের বুড়ি যে মৃত্যুর পথে যেছে, সেই বুড়িকেও পর্যন্ত কোন মেয়েটা ছাড়ে নাই যে তাদেরকে ধর্ষণ করে দিয়েছে, তাদের মুখ গা হাত পা ছিঁড়ে খেয়ে নিয়েছে। কোন মেয়েটা দাদা ভাই যে সেই মেয়েগুলা বাড়ির বাইরে বেরোবে না? বলে মানুষই তো বাইরে বেরোবে, জানোয়ারকে বলুন কেন যে যেন ঘরে আটকানো থাকে। সেই মা বাবাদেরকে বলুন যারা জানোয়ারের বাচ্চা জন্ম দিয়েছে, যারা এখনো মানুষ করে তুলতে পারে নাই, তাদেরকে বলুন কেন যে ছেলেকে যেদিনকার ছেলে হয়ে মানুষ করতে পারবে সেই দিন যেন ছাড়ে। কেন মেয়ের মারা ছাড়বে না? এই আপনাদের মতো কিছু মানসিকতার জন্য না আজকে 3 মিনিটের আপনাদের সেই মনের ইচ্ছা পূরণের জন্য 30 বছরের কর্ম, 30 বছরের সফলতাটাকে আপনার নিমিষের মধ্যে শেষ করে দিলেন। আপনাদের মতনই কিছু পুলিশ আছে না, যারা ওই রাস্তায় সমস্ত কিছু এমন একটা দুর্ঘটনা দেখে হাতে তালির মারে আর বলে যে মেয়েরা হচ্ছে তো বিশ্বাস জাত। বলি জানো তো দাদা ভাই, একটা কথা বলি শোনো, যে এই বিশ্বাস জাতরাই কিন্তু তোমাদেরকে পৃথিবীর আলো দেখিয়েছে। সৃষ্টিকর্তার উপরে আমাদের না আমাদের একটাই ক্ষোভ, যে তোমাদেরকেও মা বাবা এক থালা ভাত খাইয়ে মানুষ করেছে, আর আমাদেরকেও কিন্তু আমাদের গায়ের জোরটা না তোমাদের থেকে কম। তো সৃষ্টিকর্তা একটা করিয়ে ফেলেছে, আর তোমরা যে স্তন্যটার দিকে এমনি ভেলিয়ে তাকিয়ে থাকো না, সেটা তোমাদেরও আছে আমাদেরও আছে। আমাদের একটু মাংসপিণ্ডটা বাড়ানো কেন বলো তো? কারণ তোমরা ওই যে ওর মধ্যে থাকা দুধটাকে পান করিয়ে পৃথিবীতে বেঁচে থাকবা, পৃথিবীর আলোটাকে দেখবা, সেই দুধটা আসবে না মায়ের বুকে, তাই লিখে মাংসপিণ্ডটা একটু বাড়ানো, আর কিছুই নয়। আপনারও যা আছে আমাদেরও তাই আছে, বুঝলেন তো? তো সৃষ্টির কথা কাছে আমরা বলি যে এটা কেন দিয়েছে, মনে হয় কেটে ছিঁড়ে ফেলে দিই, বুঝলেন তো? এটা আমাদের মনে হয়, প্রত্যেকটা মেয়েদেরই মনে হয় আমাদের ওই চাউনির দোষে, বুঝলেন তো? তো একটা কথা বলি, সৃষ্টিকর্তা তো আর সৃষ্টিটা বদলাইতে পারবে না যে মেয়েদেরকে শক্তি করিয়ে দেবে, মেয়েদের ওই স্তন্যটাকে কেটে আপনাদেরকে লাগিয়ে দেবে, এমন আর পারবে না সৃষ্টিকর্তা। কিন্তু আমরা যদি মনে করি না যে সৃষ্টিকর্তা সৃষ্টিটাকে আমরা বিনাশ ঘটিয়ে দেবো, তা কিন্তু আমরা পারবো। কি করে বলেন তো? এই যে সদ্য শিশুটাকে জন্ম, মানে আপনাদের মতন মানুষকে যে জন্ম দিয়েছি না, যদি মনে করি যে কুলে নিয়ে যে জিনিসটা থেকে ভ্যাল করে তাকিয়ে থাকো, সেটা যখন খেয়ে বড় হও সেটাকে আমরা ধরি, খাওয়ার সময় আপনাদেরকে সাহায্য করি, আর করবো না, ছেড়ে দেবো। তারই ভারে না হাঁস পাশি তোমরা মরে যাবা, বুঝলে তো? হাঁস পাশি। তখন ওই যে পুলিশ দাদাটা হাতে তালি মেরে বলেছিল আমাদেরকে বিশ্বাস, তারা আমাদেরকে আর খুনি বা বিশ্বাস বলে আমাদেরকে সাজা দিতে পারবে না। বলবো কি করবো, ঘুমিয়ে পড়েছিলাম তাই সন্তানটা মরে গিয়েছে, বুঝলে তো? এমনি করে তোমাদেরকে আর পৃথিবীতে জন্মই দিতে দেবো না, মানে ছেলে জাতটাকে আর বাঁচতেই দেবো না, পুরো বিলুপ্ত করে দেবো, পৃথিবীটাকেই পুরো বিলুপ্ত করে দেবো, বুঝলে তো? এই ক্ষমতাটা আমাদের আছে, বুঝলে তো? আর একটা কথা বলি, এবার হচ্ছে কি, আর তোমাদের মতো জানোয়ারদেরকে বলছি না, বলছি আমার মতন মা, আমার মতন মেয়েদেরকে বলছি মেয়ের হাতে আমি ভেবেছি আর কলম তুলে দেবো না, মেয়ের গলাতে আর সুর দেবো না, মেয়ের গলাতে আর আবৃত্তি দেবো না, মেয়ের হাতে জন্ম থেকেই সেই ঝাঁটা কাঠি ধরাবো, তারপরে বড় হবে এই পাট কাঠি, তারপরে হচ্ছে বাঁশ, তারপরে হচ্ছে তোমার তরোয়াল ধরিয়ে দেবো, দিয়ে সেই ভাতটাকে যাতে ওই চাগাইতে পারে এমন তাকে বানিয়ে দেবো, বুঝলে তো? আর গোলাতে তাকে আর গান সুর দিয়ে লাভ নাই, তাকে বাঁচার জন্য সেই শক্তি যোগাইতে হবে, বুঝলে তো? কেননা এই হিংস্র জানোয়ারের দলেরা আমাদের মতো মেয়েদেরকে, আমাদের সন্তানদেরকে ছিঁড়ে খেয়ে নেবে। সে আদিম যুগের মানুষরা যেমন সে লাঠি সুটা নিয়ে থাকতো, হিংস্র জানোয়াররা কখন তাদেরকে ঝাঁপিয়ে পড়বে বলে সবসময় সতর্ক থাকতো, তা আমাদেরকেও সেই রকম থাকতে হবে। আর আমরা পড়াশোনা করবো না, আর আমরা লেখাপড়া করব না, গান বাজনা করব না, কোথাও যাব না। আমরা শুধু যাব সেই কোনখানে, যেইখানে থাকবে হিংস্র জানোয়ারের দল, তাদেরকে মারতে যাব ওই তরোয়াল দিয়ে। এইটা শেখাবো, কি বলেন তো? আমি ঠিক বলেছি কিনা? এরা যদি পারে সমাজটাকে ঠিক করব যদি মনে করে, তাইলেই পারে। দু একটা এই যে ফটাফট ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিলি হয়ে যায় না, দেবে না কেন? ওটা হচ্ছে ছেলের মায়েদেরকে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু মেয়ের মায়েদেরকে মিলা কষ্ট দেওয়া যাবে। বলি ও দাদা ভাই, 2-4টে ফাঁসি দেন কেন? দেখবেন সমাজের ধ্বংসটা না বিলুপ্ত না হলেও মিলা কমে যাবে, মিলা কমে যাবে। কিন্তু আপনারা তো করবেন না। তাই আমরা যদি মনে করি যে তোমাদের মতন এই জানোয়ারের দল আমরা জন্ম দেবো না, তা জন্ম দেবো না, বুঝলা?